পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত কর্মপ্রার্থী বা চাকুরি প্রার্থীদের 2013 সাল থেকে প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দিয়ে থাকে। এই ভাতা পেতে গেলে প্রত্যেক যুবশ্রী প্রাপককে প্রতি 6 মাস অন্তর Annexure-III সাবমিট করতে হয়। কিন্তু কোভিড অতিমারির জন্য 2 বছর বন্ধ থাকার পর 2022 সালে 20 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন ও 7 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত অফলাইনে Annexure-III জমা করতে বলা হয়েছিল। কিন্তু যারা ওই সময়ের মধ্যে Annexure-III জমা করতে পারেনি তাদের এমপ্লয়মেন্ট ব্যাংক আরও একটি সুযোগ দিচ্ছে Annexure-III জমা করার। এই Annexure-III জমা করার জন্য কি বিজ্ঞপ্তি দিয়ে ও কবে থেকে শুরু হবে এবং কিভাবে করতে হবে সেটাই জানাবো আজকে আপনাদেরকে। তার আগে বলে রাখি, এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা নমস্কার, আমি আপনাদের বন্ধু কৃষ্ণ ভাই। আমার চ্যানেল ক্রেভি ফ্রেন্ডে স্বাগত। প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে চলে আসবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটে আসার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন নোটিশ, পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তরের একটি বিজ্ঞপ্তি। দেখুন বিজ্ঞপ্তিতে কি লেখা আছে, কোভিড পরবর্তী সময়ে যে সকল যুবশ্রী প্রকল্পের ভাতা প্রাপক গত 20/1/2022 থেকে 6/2/2022 অনলাইন এবং 7/2/2022 থেকে 7/3/2022 অফলাইন এর মধ্যে Annexure-III জমা করতে পারেননি তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা অবশ্যই আগামী 9/5/2022 থেকে 23/5/2022 তারিখের মধ্যে Annexure-III ফর্মটি অনলাইনে সাবমিট Annexure-III লিঙ্কের মাধ্যমে জমা করবেন। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট employmentbank.wb.gov.in এ পাওয়া যাবে। এই বিষয়ে আপনারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। আশা করি বুঝতে পারলেন। যারা Annexure-III সাবমিট করতে পারেননি তারা অবশ্যই 9 মে থেকে 23 মে এর মধ্যে অনলাইনে Annexure-III সাবমিট করবেন। এই Annexure-III অনলাইন সাবমিট করার লিঙ্ক এখনও জেনারেট করা হয়নি। 9 মে থেকে লিঙ্ক জেনারেট করা হবে। যখন এই লিঙ্ক জেনারেট করা হবে তখন এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানানো হবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এটাই ছিল আজকের আপডেট। এমনই সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে রাখুন। ধন্যবাদ।